ব্যাক টু মাই চ্যানেল। সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর গাইজ আজকে দেখো আমি একে সাজাবো, এই যে আমার পিসি, তো ওকে তো তোমার চেনে মোটামুটি। তো আজকে ওর একটা রিসেপশন লুক আছে, তো তাই জন্য আমাকেও বলেছে যে ওকে আজকে সাজিয়ে দিতে। মানে আমি যেরকম ভাবে সাজাতে পারি ও আমার উপর ডিপেন্ড করে আমাকে বলেছে, কোনো জায়গায় গেলে আমাকেই বলে ওকে সাজিয়ে দিতে। তো তার জন্য ওকে আমি আজকে সাজিয়ে দেবো। আর তাই ভাবলাম পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখে বলবে যে সাজটা কেমন হয়েছে। তো চলো আমি এখন শুরু করছি, আর পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো এখন ওকে আমি সাজিয়ে দিই। আর ওর আমার মনের মতন ওকে সাজাতে হবে, তাই তো? নাকি তোর মনের মতন সাজাবো? না না, আপনার মনের মতন সাজাবেন ম্যাডাম। ও মাই গড, ও তাহলে আমার মনের মতন করে সাজিয়ে দেবো। আর তোমরা দেখে কিন্তু বলো সাজটা কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো। এখন ওকে সাজাই, হাতে টোনার নিয়ে দাঁড়িয়ে আছি। এখন ওকে মুখটা একটু ক্লিন করতে হবে, তো চলো ক্লিন করে নিই, দেখতে থাকো। সো গাইস তোমরা ওর সব সাজ জিনিস দেখে নাও, এখানে সবকিছু রেডি করে রাখা হয়ে গেছে। এবারে শুধু ওকে সাজানোর পালা। তো একবার তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিই আমি, চলো দেখে নাও। আর এখানে দুটো শাড়ি রাখা আছে, এবার দুটো শাড়ির মধ্যে ও এখনো কনফিউজ যে কোনটা পরবে। ও সাজার পর ডিসাইড করবে যে ও কোন শাড়িটা পরবে। চলো গাইস তোমরা দেখে নাও। আর আজকে ওকে ওর একটা রিসেপশন পার্টি আছে, তো সেই জন্য আজকে মেকআপ হবে। এখন ওকে রেডি করাবো, চলো তো রেডি করিয়ে নিই, তারপর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সো এইবারে ওর মুখটা টোনার দিয়ে বেশ ভালোভাবে ক্লিন করে নিলাম, কারণ মেকআপ করার আগে সবসময়ের জন্য টোনার দিয়ে মুখটা ক্লিন করে নিতে হয়, যাতে মুখে যত সব ময়লা আছে সেগুলো উঠে যায়, তাহলে মেকআপটা করলে বেশ সুন্দর দেখতে লাগে। তো এইবার আমি সেটাই করে নিচ্ছি। এবারে একে একে আমি কি কি প্রোডাক্ট ইউজ করছি তোমরা সেগুলো দেখো, চলো। সো ওর মুখে এখন টোনারটা দিয়ে দিয়েছি, টোনারটা দিয়ে তারপরে কিছুক্ষণ জাস্ট একটু রেখেছিলাম 2-3 মিনিট মতো। এইবারে ওর মুখে এই যে প্রাইমারটা দেবো, যাতে প্রাইমারটা দিলে যাতে মেকআপটা একদম মানে স্টে করে অনেকক্ষণ, তাই জন্য প্রাইমারটা এবার দিয়ে নিই। প্রাইমার দেওয়া হয়ে গেছে, তারপরে এবার আমি ভালো করে ভুরুটা এঁকে নিচ্ছি। ভুরুটা এঁকে নেওয়ার পর এবার আমি মুখে ফাউন্ডেশন ইউজ করব। আর ফাউন্ডেশন ইউজ করার পরে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হয়, যাতে মেকআপটা খুব ভালোভাবে বসে, তাই জন্য খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিলাম। তারপর আমি এখানে কনসিলার ইউজ করছি। যে চোখের নিচে কালো দাগগুলো আছে সেগুলো ঢেকে দেওয়ার জন্য একটু কনসিলার ইউজ করতে হবে। কনসিলার ইউজ করার পরে তারপরে আমি ইউজ করে নিয়েছি। তার উপরে এইবারে আমি কম্প্যাক্ট পাউডারটা দিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে পুরো মানে মেকআপটা বসে। তো তাই জন্য মেকআপের উপরে তো জানোই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে নিতে হয়। তো ওটা দেওয়ার পর এইবারে আমি চোখটা আঁকবো। তো দেখো এইবারে মেন হলো মেকআপের মধ্যে চোখটাই জাস্ট সুন্দরভাবে গর্জিয়াস করলে মেকআপটা দেখতে খুব সুন্দর লাগে। তো চলো এবার আমি চোখের কাটিংটা করে নিই, মানে চোখটা ওকে খুব সুন্দরভাবে আই শ্যাডো করে দিই। তো চলো তোমরা দেখে নাও ফুল লুকটা। তো এখন আমি চোখটা এঁকে নিই, তারপরে তোমরা পুরো ফুল লুকটা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। তো এখানে চোখটাকে বেশ সুন্দর করার চেষ্টা করছি, জানি না কতদূর অবধি কী করতে পারবো। আর শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। আর আমি তো ভালো বেশ মেকআপ অত মানে করতেও পারি না, যাই হোক আমি এটা শিখেছি। তো তাই ফার্স্ট টাইম তোমাদের সাথে এরকম শেয়ার করলাম যে আমি কীরকমভাবে মেকআপ করতে পারি। তো ভাবলাম একবার ওর উপরে যখন এটা করছি তো তোমাদের সাথেও শেয়ার করি, সেই কারণের জন্যই আমার শেয়ার করা। তো প্লিজ তোমরা কিন্তু অবশ্যই কেমন লেগেছে আর মেকআপের কোন পার্টটা বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই শেয়ার করে দিও। তো দেখো এবার আলটিমেটলি পুরো চোখ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ব্লাশার করে দিলাম। এবার চলো তোমাদের ফুল লুকটা দেখিয়ে দিই। সাজানো কমপ্লিট হয়ে গেছে, খালি ওই শাড়ি পরানোটা বাকি আছে, তো আর জুয়েলারিটা পরানো বাকি আছে। তো এখন যে মেকআপ লুকটা করেছে সেটা তোমরা একবার দেখে নাও, চলো। करा दे मेरे काले वाल वे कित्थों सजा तेरे लिए सारे
এবারে ওর পুরো মেকআপ করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এক এক করে ওকে পুরো সব জুয়েলারিগুলো পরিয়ে দেব। ও একে শাখা পলাটা পরে নিচ্ছে, তারপরে এবার দেখো ওকে আমি সব জুয়েলারিগুলো এক এক করে পরিয়ে দিচ্ছি। আর ওদিকে চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে, শাড়ি পরাও কমপ্লিট হয়ে গেছে। চলো এবার দেখে নাও। সো চলো এবারে পুরো কমপ্লিট হয়ে গেছে একদম সব কিছু পরে। তো তোমরা এবারে পুরো ফুল লুকটা দেখে নাও এক ঝলক। চলো। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे। अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे। अगर मगर बारी बारी जिया को यूं जिया नहीं गेंद लागे। माटी को यूं चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंडा रे। তো পিসি তুই বল যে তোর কেমন লাগলো সেজে? খুব সুন্দর। আমার আমি স্যাটিসফাই ওর কাছে সেজে, খুব সুন্দর সাজায়। যখনই সাজে ওর কাছে আসি। তো গাইস তোমরাও এসো, তাহলে কল করে দিও ওকে, ও তোমাদেরকে সাজিয়ে দিয়ে আসবে। আর কেমন লাগলো নাম্বার দেওয়া আছে, তোমাদেরকে না আমার সাজিয়ে দিয়ে নাম্বারটা দেওয়া আসবে। নেই। আর তোমাদের কেমন লাগলো ওর শ্বাসটা তো তোমরা প্লিজ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই। টাটা।